আসসালামু আলাইকুম। জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে তৈরি করে নিতে পারবেন আমার আজকের রেসিপিটি। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা, আর আমি ময়দাটা সমান করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন লবণ, হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করে রেগুলার তেল। এখন সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। মিশাতে ময়দার মিশ্রণটা দেখবেন একেবারে অন্যরকম হয়ে যাবে। ময়দার মিশ্রণটা দেখেন একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। হাতে এবার চেপে মুঠ করলে দেখবেন খুব সুন্দর করে দলা হয়ে যাবে। আবার ভেঙে নিলেও খুব সুন্দর করে ভেঙে যাবে। তখনই বুঝতে পারবেন আপনার মিশ্রণটা ঠিকঠাক হয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। পানির পরিমাণটা বলতে পারলাম না, কারণ আমি পানিটা মেপে দেইনি, সেজন্য দুঃখিত। অল্প অল্প পানি দিতে থাকবো আর মিশাতে থাকবো। তখনই দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে। আর অনেক বেশি পানি একসাথে দিয়ে দিলে তাহলে দেখবেন ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি সফট হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প পানি দিতে হবে আর মিশাতে থাকতে হবে। প্রথম অবস্থায় একটু শক্ত মনে হবে, কিছুক্ষণ ভালো করে মথে নিলে দেখবেন অনেক সফট একটা ডো হয়ে যাবে। আর এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না, যেহেতু অনেকটাই তেল দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। প্রথম অবস্থায় অনেকটা তেল দিয়ে কিন্তু আমরা ময়দার সাথে মিশিয়ে নিয়েছি, সেই জন্য পানির পরিমাণটা খুব বেশি একটা লাগবে না। অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা রেস্টে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। 20 মিনিট অথবা 15 মিনিট, যার কাছে যেরকম সময় থাকে ওই রকম করে রেস্টে রেখে দিবেন। অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, না হলে কিন্তু ডোটা সেট হবে না আর ডোটা সফট হবে না। এখন হাতের সাহায্যে এরকম শেপ দিয়ে নিচ্ছি। বড় একটা রুটি তৈরি করব, সেজন্য সম্পূর্ণ ডোটাই আমি গোল শেপ দিয়ে একটা বেলনের সাহায্যে বেলে নিচ্ছি। আর এই একটা রুটি তৈরি করে নেব। রুটিটা কিন্তু আমরা যে পরোটা তৈরি করি এরকম মোটা করে তৈরি করে নিতে হবে। অতিরিক্ত পাতলা অথবা অনেক বেশি মোটা এরকম করে তৈরি করা যাবে না। আর এই রুটিটা তৈরি করার সময় ময়দা অথবা তেল কোনো কিছুই লাগবে না, আর কোনো কিছু দিতেও হবে না। এই তো আমার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। আমি অনেকটা বড় করে রুটিটা তৈরি করে নিয়েছি। আর রুটিটা আমি কীরকম মোটা রেখেছি ওইটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এরকম হবে। এর চেয়ে বেশি মোটা অথবা এর চেয়ে বেশি পাতলা করা যাবে না। এখন রুটিটা আমি একটা নাস্তা শেপ দিয়ে কেটে নেব। আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আমার হাতের কাছে যেটাই ছিল ওইটা দিয়ে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এটা একটা ডিজাইন হবে, সেই জন্য আমি এই মোল্ডটা দিয়েই কেটে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা আমি এই মোল্ডের সাহায্যে কেটে নিয়েছি। এখন রুটির বাড়তি অংশটুকু আলাদা করে নিচ্ছি আর ছোট ছোট করে রুটিগুলো আলাদা করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি নাস্তার শেপটা দিয়ে দেখাচ্ছি। একটা রুটি আমি নিয়েছি, ওই রুটিটা একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। শুধু কেটে নিলেই হয়ে যাবে। এই যে খুব সুন্দর একটা নাস্তার শেপ চলে এসেছে। আর দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এগুলো ভেজে নেওয়ার পর দেখবেন অনেক বেশি ফুলে যাবে, তখন আরও বেশি সুন্দর লাগবে আর দেখতে ভালো লাগবে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। সম্পূর্ণ নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই নাস্তাগুলো দেওয়া যাবে না। মিডিয়াম গরম করে তারপর নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকগুলো নাস্তা একসাথে ভেজে নেওয়া যাবে। নাস্তাগুলো যখন ফুলে যাবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে।
না হলে কিন্তু নাস্তার কালার চলে আসবে আর নাস্তাগুলো ক্রিস্পি হবে না। আর দেখেন মাশাআল্লাহ নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলেছে। অল্প আছে আমি সবগুলো নাস্তা খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। একই প্রসেসে আরও কিছু নাস্তা তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো নাস্তা আমি খুব সুন্দর করে ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আমার আজকের সহজ নাস্তা রেসিপিটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশন থাকলে কমেন্টে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।